ডাকসু নির্বাচনের আগে প্রায় সব প্যানেলের ইশতেহারেই ছিল একটি নিরাপদ ঢাবি ক্যাম্পাস, যেখানে নারী শিক্ষার্থী সহ বাকি সকল শিক্ষার্থী নিরাপদে বিচরণ করতে পারবে। সেই উদ্দেশ্যে ঢাবি ক্যাম্পাস এবং এর আশপাশ থেকে মাদকাসক্ত, ভবঘুরে ও অবৈধ দোকান উচ্ছেদ অভিযানে নামে ডাকসু প্রতিনিধিরা। অথচ এই ভালো কাজেও সমালোচনা এবং বাধার সৃষ্টি করছে কিছু বামপন্থী নেতা ও অ্যাক্টিভিস্ট। যদিও বেশিরভাগ শিক্ষার্থী এবং সচেতন মানুষদের সমর্থন পাচ্ছে সাদিক কায়েম, এস এম ফরহাদরা, তবুও সোশ্যাল মিডিয়াতে ক্রমাগতভাবে ডাকসু নির্বাচিত প্রতিনিধিদের আক্রমণ করেই যাচ্ছে বামপন্থীরা। অথচ সাদিক কায়েমরা শিক্ষার্থীদের ম্যান্ডেট নিয়ে আসার পরেই ক্যাম্পাসের পরিবেশ সুন্দর করার চেষ্টা করে যাচ্ছেন। যেখানে বামপন্থী নেতাদের উচিত ছিল সাদিক কায়েমদের সাহায্য করা, সেখানে তারা উদ্দেশ্যপ্রণোদিতভাবেই সাদিক কায়েমদের ইতিবাচক কাজে বাধা সৃষ্টি করে যাচ্ছে। ব্রাত্য রাইসু নামের একজন সম্প্রতি ডাকসুর নির্বাচিত প্রতিনিধিদের অপমান করে বলেন, অনেকেরই দেখি দাবি এইরকম যে ঢাকা বিশ্ববিদ্যালয়টির মালিক ডাকসু। না, তা নয়। জনগণের করের টাকায় যে বিশ্ববিদ্যালয় চলে তার মালিক জনগণ। ফলে এখানে দেশের নাগরিকরা আসতে পারবে কি পারবে না সেটা ঠিক করবে জনগণ, নট ডাকসু, নট বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। ব্রাত্য রাইসুর সেই পোস্টের জবাবে ডাকসুর সদস্য সর্বমিত্র চাকমা বলেন, তাহলে যমুনায় কারা যাবে সেটা ঠিক করবে জনগণ, নট প্রফেসর ইউনুস। কারণ আমার করের টাকায় প্রফেসরের বেডরুমের লাইট জ্বলে। চলেন ঘুরে আসি যমুনা থেকে, ওখান থেকে যাব আর্মির হেডকোয়ার্টারে।